আমার মতো আপনি একদিন ট্রাই করেন না এভাবে মজাদার সবজি। আসলে এই খাবারটা একবার খেলে না আপনি কখনই যখনই সিজন আসবে তখনই আপনি খাওয়ার জন্য অস্থির হয়ে থাকবেন। যেমনটা আমি একবার খেলে বারবার খাওয়ার জন্য অস্থির হয়ে যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বাজার থেকে চিংড়ি মাছ আনলো। আমি সেই সাথে সিম কুচি করে নিলাম, আলু কুচি করে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম, টমেটো কুচি করে নিলাম। সবগুলি ধুয়ে পরিষ্কার করে, মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে, মাছগুলো খুব তাজা তাজা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব লাভ দিচ্ছে। এই তাজা মাছ দিয়ে এভাবে কুচি করে এই রান্নাটা কী যে স্বাদ! সকাল সকাল ধোয়া ওঠা ভাত, আপনার হাঁড়ির ভাত থাকবে না। এই রান্নাটা একবার যে কেউ কাউকে খাওয়াইলে আপনি রান্নাটা বারবার খেতে মন চাইবে। তো আমার মতো আপনি একদিন এভাবে ট্রাই করেন। তো আমি এখানে সবগুলি সবজি ধুয়ে পরিষ্কার করে, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। দিয়ে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, একটু পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সব মশলা দিয়ে আগে সিম আলুগুলো ভালোভাবে মেখে, খুব ভালোভাবে মেখে একটু নরম নরম করে ফেলবো। এর সাথে আমি তেলও দিয়ে দিছি। দিয়ে সবজিগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে একটু মেখে নেওয়ার মানে হলো সবজিগুলো নরম হয়, মাছগুলি আর ভেঙে না যায়। এজন্য আমি সবগুলি সবজি দিয়ে ভালোভাবে মেখে নরম করে নিচ্ছি। নিয়ে আমি এর সাথে মাছগুলি দিয়ে অল্প একটু পানি দিব। আমি এর সাথে কোনো তেমন পানি দিব না, কারণ পানি দিলে মাছগুলো ভেঙে যাবে, একবারে ভেঙে যাবে, তরকারি সিম আলুগুলো নরম হয়ে যাবে। আমি এই জন্য সিম আলুগুলো আগে থেকে একটু নরম করে রেখেছি। আমি এখানে টমেটো দিয়ে দিছি, টমেটো দেবো, ধনেপাতা, কাঁচামরিচ সবগুলি দিয়ে এভাবে মেখে এই হাতে মাখিয়ে এই তরকারিটা কি যে ভীষণ মজা! আপনারা একদিন যদি না খান তাহলে বুঝবেন না। তো আমার মতো একদিন সবাই ট্রাই করবেন। তো আমি এখন এই যে হাত ধোয়া পানি যেটাকে বলে আর কি, আমি হাত ধোয়া মশলার পানিটা যতটুকু লাগে আমি ঠিক ততটুকু পানি দিয়ে দিব। এর সাথে বেশি পানি দিব না। আর বাকিটা মশলা থেকে বের হবে, সিম আলু থেকে বের হবে, জাস্ট ওটুকু দিয়ে আমি রান্না করে নেব। তো আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলি উপরে দিয়ে হালকা ভালোভাবে মেখে, তখন আর ভালোভাবে অত বেশি মথবো না, হালকা হালকা মতে আমি মাছগুলো নেড়ে ছেড়ে হালকা একটু হাত ধোয়া পানি দিয়ে তরকারিটা চুলায় উঠিয়ে দিব। দেখেন আমার তরকারিটা কত সুন্দর মাখা হয়ে গেছে। আসলে এভাবে একবার খেয়ে দেখবেন, কখনোই ভুলবেন না এই রান্নাটার কথা। সিজন আসলেই, যখন নতুন আলু, সিম, চিংড়ি মাছ চলে আসে, শীত আসলে, তখন আপনারা কেউ খেতে বলবেন না। তো আমি এর সাথে ধনেপাতাও দিয়ে দিলাম। আমি সবগুলি সব উপকরণ একসাথে দিয়ে আমি এখানে রান্না বসিয়ে দিলাম। দেখেন কত সুন্দর রান্না হয়ে গেছে হচ্ছে আমার। আমি মাটির চুলায় এভাবে রান্না করে, এটা নাড়াচাড়াও করা লাগবে না, আপনি জাস্ট কড়াইটাকে নাড়ে নিলেও হবে। তো আমার এখানে রান্না হচ্ছে, আস্তে আস্তে আমার রান্না প্রায় শেষ। দেখেন কত সুন্দর। আমি একেবারে জোল টেনে, খুব একটু জলও থাকবে না, আমি শুকনো শুকনো হবে। দেখেন কত সুন্দর কালার আসছে, কত সুন্দর মজাদার একটা রেসিপি হয়ে গেছে। আপনারাও চাইলে একদিন ট্রাই করতে পারেন এই সুস্বাদু মজাদার রেসিপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।